বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 2022 বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তারা ফুটবল বিশ্বকে দেখিয়ে দিয়েছে কেন তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। কিন্তু বিশ্বকাপ জয়ের পর থেকে একটি প্রশ্ন ধীরে ধীরে বড় হয়ে উঠেছে, 2026 বিশ্বকাপে কি আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি এমন কিছু দুর্বলতা রয়েছে যা তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে দিতে পারে। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন আর্জেন্টিনা এখনো অন্যতম ফেভারিট, কিন্তু ইতিহাস বলছে বিশ্বকাপ জেতার চেয়ে বিশ্বকাপ ধরে রাখা অনেক কঠিন কাজ। কি এবং কেন সেগুলো 26 বিশ্বকাপের জন্য তাদের বড় সমস্যা তৈরি করতে পারে। প্রথমেই আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, মেসির উপর নির্ভরতা। 2022 বিশ্বকাপে মেসি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন পুরো দলের হৃদস্পন্দন। গোল, অ্যাসিস্ট, নেতৃত্ব সবকিছুতেই তিনি ছিলেন দলের কেন্দ্রবিন্দু। কিন্তু 2026 বিশ্বকাপে মেসির বয়স বেড়ে গিয়েছে, তিনি এখন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হলেও বাস্তবতা হলো বয়সের প্রভাব সবাইকে একদিন না একদিন স্পর্শ করে। যদি কোনো ম্যাচে মেসি নিজের সেরা ছন্দে না থাকেন, তাহলে কি আর্জেন্টিনা একইভাবে ম্যাচ নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। দ্বিতীয় বড় দুর্বলতা হলো বয়স। আর্জেন্টিনা দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, অভিজ্ঞতা অবশ্যই বড় সম্পদ, কিন্তু বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে শারীরিক ক্ষমতা এবং গতি সমান গুরুত্বপূর্ণ। 7 ম্যাচ খেলে বিশ্বকাপ জিততে হয়, প্রতিটি ম্যাচে সর্বোচ্চ পর্যায়ে চাপ থাকে। যদি গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে বা ফিটনেস সমস্যা দেখা দেয়, তাহলে দলকে বড় মূল্য দিতে হতে পারে। তৃতীয় সমস্যা হতে পারে আক্রমণ ভাগে ধারাবাহিকতা। 2022 বিশ্বকাপে অনেক মেসির জাদুকরী মুহূর্ত আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছে, কিন্তু 2026 সালে যদি প্রতিপক্ষ দলগুলো মেসিকে বিশেষভাবে আটকানোর পরিকল্পনা করে, তাহলে গোল করার দায়িত্ব কে নিবে? বিশ্বকাপে একটি সুযোগ অনেক সময় ম্যাচের ভাগ্য বদলে দেয়, আর সেই সুযোগগুলো কাজে লাগানোর জন্য দরকার ধারাবাহিক এবং নির্ভরযোগ্য ফিনিশার। চতুর্থ দুর্বলতা হলো রক্ষণভাগের উপর চাপ। বর্তমান ফুটবলে অনেক দল অত্যন্ত দ্রুতগতির আক্রমণ করে, বিশেষ করে ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেনের মতো দলগুলো মুহূর্তের মধ্যে কাউন্টার অ্যাটাকে গোল করার ক্ষমতা রাখে। আর্জেন্টিনার ডিফেন্স যত শক্তিশালী হোক, বিশ্বকাপের নকআউট পর্বে সামান্য একটি ভুলও পুরো টুর্নামেন্টে শেষ করে দিতে পারে। তাই ডিফেন্ডারদের আগের চেয়ে আরো বেশি সতর্ক থাকতে হবে। আরেকটি বড় বিষয় হলো এবার সবাই আর্জেন্টিনাকে হারাতে চাইবে। 2022 বিশ্বকাপে অনেক দল আর্জেন্টিনাকে মূল্যায়ন করেছিল না, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন তারা চ্যাম্পিয়ন, তাই প্রতিটি দল তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামলে খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা কাজ করে, ফলে আর্জেন্টিনাকে প্রতিটি ম্যাচে আগের চেয়ে বেশি চাপের মধ্যে খেলতে হবে। ইতিহাসও তাদের বিরুদ্ধে কথা বলছে। ফুটবল ইতিহাসে খুব কম দলই টানা 2বারের মতো বিশ্বকাপ জিততে পেরেছে। অনেক শক্তিশালী দল বিশ্বকাপ জয়ের পর পরের আসরে ব্যর্থ হয়েছে। তাই আর্জেন্টিনার সামনে শুধু প্রতিপক্ষ নয়, ইতিহাসকে হারানোরও চ্যালেঞ্জ রয়েছে। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের কাছে রয়েছে অভিজ্ঞতা, প্রতিভা এবং জয়ের মানসিকতা, কিন্তু মেসির উপর নির্ভরশীলতা, বয়স, ধারাবাহিকতা এই কয়েকটি বিষয় 2026 বিশ্বকাপ তাদের জন্য বড় পরীক্ষার কারণ হতে পারে। এখন দেখার বিষয় আর্জেন্টিনা কি এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে আবার বিশ্বকাপ জিততে পারে, নাকি কোনো অপ্রত্যাশিত দুর্বলতায় তাদের স্বপ্ন ভেঙে যাবে। আপনার কি মনে হয় আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা কোনটি? কমেন্টে আপনার মতামতটি জানান। আর ফুটবল বিশ্বের সর্বশেষ খবর পেতে গ্লোবাল ভিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।